আমাদের এখানে গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করে থাকি, যার জন্য কাস্টমারদের একটা আলাদাই এটার প্রতি আগ্রহ আছে। বিগত বছরে যারা আমাদের এখান থেকে কুরবানি গরুগুলো নিয়েছিলেন তারা প্রতিবারে আমাদের এখানে নক করেন এবং গরুগুলো নিয়ে যান। এবারে আমরা কুরবানি উপলক্ষে আমাদের এখানে বিভিন্ন জাতের দেশি গরু, শাহিয়াল, হলস্টাইন ফ্রিজিয়ান, এগুলো গরুগুলোই মূলত আমাদের ফোকাস। গরুগুলো কাস্টমার এসে আমাদের এখানে চয়েস করে যায়, আমরা আমাদের নিজ দায়িত্বে আমাদের গাড়ির ট্রান্সপোর্ট মাধ্যমে কাস্টমারদের ঘর পর্যন্ত আমরা গরুগুলো পৌঁছিয়ে দিয়ে আসি। এখানে সম্পূর্ণ নির্ভেজাল এবং হালাল খাবার খাইয়ে আমাদের গরুগুলোকে প্রস্তুত করেছি। একজন পশুপালন কর্মকর্তা হিসেবে আমাদের গরুগুলোকে আমরা যে ধরনের খাবার দিয়ে থাকি, খাবারগুলো অকৃত্রিম থাকে। আমাদের এখানে কোনো ধরনের প্রিজারভেটিভ, স্টেরয়েড, এমনকি কোনো কেমিক্যালের ব্যবহার আমরা করি না। ম্যানেজিং ডিরেক্টর সহ আমাদের পরিচালক মহোদয় যারা আছেন তাদের নিয়ে যে গভর্নিং বডির সিদ্ধান্তই হচ্ছে আমাদের কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে বেশি এনশিওর করতে হবে। বিষয়টাকে আমরা মাথায় রেখে আমাদের গরুগুলোকে প্রতি বছর লালন পালন করে থাকি। তারই ধারাবাহিকতায় 2026 সালের কোরবানিতে আপনাদের জন্য আমাদের এবার এক ঝাঁক গবাদি প্রাণী রয়েছে। আমাদের প্রাণীগুলোর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। দুবেলা আমরা নিজেরা এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনিটরিং করে থাকি এবং আমাদের এখানে আমাদের ঘাসের জমি রয়েছে নিজস্ব, এখান থেকে ঘাস কেটে এদেরকে ঘাস দেওয়া হচ্ছে। তো আমরা নিজেরা এখানে হ্যান্ড মিক্সিং করে খাবার খাওয়াই। আমাদের এখানে কোনো ধরনের বাহিরের কোনো রেডি ফিড খাওয়ানো হয় না। এজন্য আমরা নিশ্চয়তা দিতে পারি আমাদের এই গরুগুলোর ক্ষেত্রে কোনো ধরনের অসুধোপায় অবলম্বন করা হয় না, যেগুলো বাংলাদেশে এখন অহরহ দেখা যাচ্ছে। এই আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, কাস্টমাররা সবসময় আমাদের নক করে এবং আমাদের এখানে তারা এসে দেখে যান না, শুধু তারা পছন্দ করে গরুগুলো নিয়ে যায়।